এমন একটা মশলা যদি ঘরে বানানো থাকে, রমজানে কি বানাতে চান, কি খেতে চান, বাচ্চারা কি আবদার করবে, একদম সম্পূর্ণ সব কিছু হয়ে যাবে খুব সহজ। মশলার 1 চামচ হয়ে যাবে আপনার ঝটপট ইফতার আয়োজন। তো এই মশলাটা একবার হলেও ঘরে বানিয়ে নিতে পারেন এবং এই রেসিপিটা শেয়ার দিয়ে রাখতে পারেন। প্রথমে এই রেসিপিটার জন্য এখানে নিয়েছি জিরা, ধনিয়া, মৌরি, দারচিনি, এলাচ, তারপরে মেথি, পাঁচফোড়ন, কালো গোলমরিচ এবং আজওয়ান। তো আর এখানে নিব আমি হচ্ছে গিয়ে শুকনা মরিচ। তো এই সম্পূর্ণ উপকরণ আমি একত্রে ভেজে নিব, আর যেটা আছে আজওয়ানটা আমি পরবর্তীতে দিব, কারণ আজওয়ান একটু ছোট ছোট মশলার দানা, এটা পুড়ে যেতে পারে এই সব মশলার সাথে। তো এই সম্পূর্ণ মশলা আমি 2 মিনিটের মতো চুলার আঁচটা নিবু নিবু রেখে সুন্দর করে মচমচে ভেজে নিব। এতে করে এই জিনিসটা পুড়েও যাবে না আর সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। তো এটা আমি রেখে দিচ্ছি, এটা ভেজে নেওয়ার পালা। এখন আমি ভেজে নিব, আর ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি এখন আজওয়ানটা অ্যাড করব। আজওয়ান যখন দিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু অফ ছিল, এটার গরমে আজওয়ানটা সুন্দর করে হয়ে যাবে। আর এটা নামিয়ে নিয়ে রেখে দিব মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এটা এই যে আমি এখন নামিয়ে নিব, আর নামিয়ে নেওয়ার পরে এই যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে আমি এখন একটা মিক্সিং জারে দিয়ে দিব। আর মিক্সিং জারের ভিতর আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। যেমন প্রথমে আমি ভেজে রাখা সম্পূর্ণ উপকরণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিব হচ্ছে গিয়ে প্রথমে দিব বিট লবণ, তারপরে এই যে দিয়ে দিচ্ছি হিংস। এই জিনিসগুলো দিয়ে আমি এখন সুন্দর করে গুঁড়ো করে নিয়ে একটা এয়ারটাইট কাচের বয়মে রেখে দেবো। আর কাচের বয়মে যখন রেখে দিবেন তখন এই জিনিসটা খুব সুন্দর থাকবে, কোনো প্রকার এটার টেস্ট নষ্ট হবে না, অন্ততপক্ষে 1.5 মাস থেকে 2 মাসের ভিতরে। আর রমজান তো আমাদের 1 মাসেই। তো মোটামুটি কিন্তু এটা গুঁড়ো করে নেওয়া শেষ। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এভাবে সবগুলো করে নিব। তো এই যে করে নেওয়া শেষ। এখন আমি একটা কাচের বয়মে এটা রেখে দিতে হবে, আর কাচের বয়মে রাখলেই এটার টেস্ট এবং ঘেরান খুব ভালো থাকে। তো এই যে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি, আর এই কাচের বয়মটা এখন নিয়ে নিচ্ছি। তো যারা যারা এই রমজান নিয়ে চিন্তা কোনটা কী দিলে মজা হবে না হবে, তো এই রেসিপিটা একবার হলো শেয়ার করে রেখে দিই, এই মশলাটা বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর ইফতারি বাচ্চাদেরকে উপহার দিতে পারেন। এই মশলাটা দিয়ে হালিম রান্না করলেও অনেক টেস্টি হবে। তো রেসিপিটা মোটামুটি এইখানেই রাখছি, তার পরবর্তীতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এখন আমি বয়মের মুখটা আটকে দিব, আর আটকে দিয়ে রেখে দিব পুরো রমজান মাসের জন্য। আমি নিশ্চিন্ত হয়ে নিলাম। আপনারা রাজি আছেন তো? থাকলে আজকে এই রেসিপিটা দেখে বানিয়ে নিন ঘরে। তো সবাই রোজা ভালো কাটুক। খোদা হাফেজ।